বিভাজন নয়, দরকার ঐক্য। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধাদের একসঙ্গে থাকতে হবে, এমনই বার্তা দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ বীর মুক্তিযোদ্ধা লে কর্নেল জিয়াউদ্দিন আহমেদ বীর উত্তমের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফারুক ই আজম। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা এখন জীবনের সায়াহ্নে, তাদের কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই। তাই এই সময়ে বিভাজন নয়, বরং ঐক্যের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে অনুকরণীয় দৃষ্টান্ত রেখে যেতে হবে। ফারুক ই আজম বলেন, দেশের অনিবার্য নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, এটা সবাই চায়। জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি বেছে নিতে চায়। জাতির এই ক্রান্তিলগ্নে মুক্তিযোদ্ধাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ নতুন প্রজন্মকে সঠিক পথে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তাদেরই নিতে হবে। তিনি আরও বলেন, দীর্ঘদিন মানুষের অধিকার কেড়ে নেওয়ার প্রবণতা ছিল, তবে এখন বাঁধ খুলে গেছে। নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকার কাজ করছে, আর সবাইকে সহযোগিতা করতে হবে। সভায় বক্তারা শহীদ কর্নেল জিয়াউদ্দিন আহমেদের বীরত্ব ও নির্ভীক সংগ্রামের কথা স্মরণ করেন। তারা বলেন, অন্যায় অবিচার দেখলে তিনি কখনো চুপ থাকেননি। রক্তচক্ষুকেও ভয় না পেয়ে প্রতিবাদ করেছেন। আজকের এই বার্তা শুধু মুক্তিযোদ্ধাদের জন্য নয়, বরং পুরো জাতির জন্য। বিভাজন নয়, ঐক্যই পারে দেশকে এগিয়ে নিতে। আর মুক্তিযোদ্ধাদের ত্যাগ, তাদের আদর্শ যদি নতুন প্রজন্মের সামনে তুলে ধরা যায়, তবে সেটাই হবে সত্যিকারের শ্রদ্ধা। সভায় 1 মিনিট নীরবতা পালন করা হয় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে, আর সবার কণ্ঠে একটি বার্তাই প্রতিধ্বনিত হয়, ঐক্যবদ্ধ মুক্তিযোদ্ধারাই জাতির শক্তি। প্রশ্ন হল, আমরা কি সত্যিই সেই ঐক্যের পথে হাঁটতে পারব?